হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি রাধারানীর কৃপায় সকলেই সুস্থ এবং খুব ভালো আছে। সামনেই দামোদর মাস শুরু হয়ে গেছে, আর এই দামোদর মাসে নিয়ম সেবায় সবাই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে। তো সেই জন্য আমরা এই 84 ক্রোশ ব্রজমণ্ডল বৃন্দাবন পরিক্রমা করব এবং আপনাদেরকে সকলকে সঙ্গে করে নিয়ে এই 84 ক্রোশ যাত্রা করব। তো আজকে আমরা রাধা কুণ্ডে এসেছি। এই রাধা কুণ্ড থেকেই আমরা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা শুরু করব। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন রাধা কুণ্ড, শ্রী কুণ্ডেশ্বরী শ্রীমতী রাধা রানীকে। রাধা কুণ্ড হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধা রানী। আর এই রাধাকুণ্ড পরিক্রমা করতে করতেই প্রথমেই আমরা এই সুরভি গোমাতার দর্শন পেলাম। আর এই গোমাতা দেখুন কি সুন্দর অধীর আগ্রহে ভগবানকে দর্শন করছে। শাস্ত্রে বলা আছে যে গোমাতাকে দর্শন করে যাত্রা শুরু করা খুব শুভ। তো এই পরিক্রমা পথে কত সুন্দর এই দোকানগুলোতে গোপালের বিগ্রহ পাওয়া যাচ্ছে, গোপালের ড্রেস এবং ভগবানের অর্চনের বিভিন্ন জিনিস, যেরকম চামর, ভগবানের শৃঙ্গারের অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম ললিতা কুণ্ডে। শ্রী ললিতা সখী হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় সখী, সেই ললিতা দেবীরই এই কুণ্ড। এই রাধা কুণ্ডের চারপাশে রয়েছে অষ্ট সখীদের কুণ্ড। তো আপনাদেরকে দর্শন করালাম ললিতা কুণ্ড। তো আগে চলুন শ্রী রাধা দামোদর মন্দির দর্শন করব। এই শ্রী রাধা দামোদর মন্দিরের চারদিকে প্রচুর এরকম বৈষ্ণবদের সমাধি রয়েছে। শ্রী শ্রী রাধা দামোদরকে দর্শন করেই আমরা এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা শুরু করব। আসুন আমার সাথে। আচ্ছা, কেন বলুন তো এই শ্রী শ্রী রাধা দামোদরকে দর্শন করেই 84 ক্রোশ ব্রজমণ্ডল যাত্রা শুরু করতে হয়? কারণ এই দামোদর মাসের অধিপতি দেব হলো স্বয়ং ভগবান শ্রী শ্রী রাধা দামোদর জিউ। তাই এই রাধা দামোদর জিউকে দর্শন করেই এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা শুরু করতে হয়। আপনাদেরকেও একদম কাছ থেকে দর্শন করিয়ে দিচ্ছি শ্রী শ্রী রাধা দামোদর জিউকে। বলুন শ্রী শ্রী রাধা দামোদর জিউ কি জয়, দামোদর মাস কি জয়। এবার ব্রজযাত্রা আরম্ভ করবার জন্য শ্রী শ্রী রাধা দামোদরের কাছে প্রার্থনা করলাম। ধ্যাত দামোদরং দেবং দাম্নাবদ্ধ কলেবরম প্রদক্ষিণ কৃতা যাত্রা সঙ্গ এব সমর্পিতা। শ্রী রাধা দামোদর দেবের ধ্যান করি, যাকে মাতা যশোদা দাম বন্ধন করেছিলেন। আপনাকে প্রদক্ষিণ করে এই ব্রজযাত্রা আরম্ভ করলাম ও অঙ্গ উপাঙ্গ সহ সম্পূর্ণ যাত্রার ফল আপনার চরণে সমর্পণ করি। এই রাধা দামোদর হচ্ছে শ্রীল জীব গোস্বামীর সেবিত বিগ্রহ। এই রাধা দামোদর মন্দিরে এই শ্রীল জীব গোস্বামীর ভজন কুটির রয়েছে। ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে জীব গোস্বামীর ভজন কুটির। আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যে ষড় গোস্বামীরা আছেন তাদের অন্যতম হলেন শ্রীল জীব গোস্বামী। তিনি বহু শাস্ত্র গ্রন্থ রচনা করে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের শাস্ত্র সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে অচিন্ত ভেদাভেদবাদ সিদ্ধান্ত, সেই অচিন্ত ভেদাভেদবাদ সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করেছেন। এই যে এই ছোট্ট কুটিরে, এই ছোট্ট ভজন কুটিরেই শ্রীল জীব গোস্বামী ভজন করতেন। এইখানেই তিনি থাকতেন। এই ঘরটা এতটাই ছোট যে একজন মানুষ লম্বা হয়ে শুতেও পারবে না। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ তাদের বৈরাগ্য ছিল। একেই বলে ভজনের নিষ্ঠা। আগে এটা কুটিয়া ছিল, এখন এটা মার্বেল দিয়ে এরকম বাঁধানো হয়েছে। এই ছোট্ট কুটিরের মধ্যে, এই ছোট্ট ঘরের মধ্যে তিনি বহু শাস্ত্র রচনা করেছিলেন, তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। শ্রীল জীব গোস্বামী হচ্ছে রাধারানীর মঞ্জরীদের মধ্যে একজন বিলাস মঞ্জরী। শ্রীল জীব গোস্বামীর মনে রাধা কৃষ্ণের সেবা করার অভিলাষ হয়েছিল। সেটা রূপ গোস্বামী জানতে পেরে রূপ গোস্বামী এই রাধা কুণ্ড থেকে শ্রী শ্রী রাধা দামোদর জিউকে প্রকট করেন
এই ভজন কুটিরেই ছিল জীব গোস্বামী শ্রী শ্রী রাধা দামোদরকে প্রতিষ্ঠা করে এখানেই তাদের সেবা করতেন। এখন সেই বিগ্রহ জয়পুরে রয়েছে, সেটা আপনাদের পরে কখনো দর্শন করাবো। এখানে দেখুন কি সুন্দর সব ভক্তরা মিলে ভজন কীর্তন করছে। দেখুন এখানে কীর্তন শুনবার জন্য মন্দিরের মধ্যে এই গোমাতাটি চলে এসছে। বৃন্দাবনে অনেক সিদ্ধ মহাত্মা দেবতারাও গুল্ম লতা পশু পাখি রূপে অবস্থান করে, আর এটাই হয়তো তার সাক্ষাৎ প্রমাণ। তো আসুন এবার আমরা শ্রী রাধা দামোদর মন্দির থেকে বেরিয়ে ললিতা কুণ্ডের পাশে শ্রী ললিতা বিহারীজিকে দর্শন করতে যাই। তো এইখানে যে ললিতা কুণ্ড রয়েছে অর্থাৎ ললিতা সখীর কুণ্ড, এই পুরো কুণ্ডের চারপাশ জায়গাটা অর্থাৎ এই পুরো কুণ্ডের চারপাশ সে যে কুঞ্জ রয়েছে, এই পুরো কুঞ্জটাই হচ্ছে ললিতা সখীর কুঞ্জ। মধ্যাহ্নকালে ভগবান শ্রী রাধা কৃষ্ণ এই ললিতা কুঞ্জে বিহার করেন, আর ললিতা কুণ্ডের পিছন দিকেই রয়েছে অষ্টসখীদের কুণ্ড, অর্থাৎ রাধা কৃষ্ণের যে অষ্টসখী রয়েছে সেই অষ্টসখীদের কুণ্ড। আর রাস্তার উল্টো দিকে এটা হচ্ছে বিশাখা দেবী অর্থাৎ বিশাখা সখীর কুণ্ড। শ্রীমতী রাধারানীর দুইজন প্রধান সখী, একজন হচ্ছে ললিতা সখী আর একজন হচ্ছে বিশাখা সখী। রাস্তার এই পাশের এই যে কুণ্ডটা আপনাদের দেখালাম এটা হচ্ছে বিশাখা সখীর। রাধাকুণ্ড পরিক্রমা পথে এবার আমরা সামনের দিকে আরো একটু এগিয়ে এলাম। সামনে যে মন্দিরটা রয়েছে এখানে রয়েছে ললিতা বিহারীজি। এখানে ব্রজবাসীরা গিরিরাজ শিলাকে কি সুন্দর শৃঙ্গার করে ললিতা বিহারীজি রূপে সাজিয়েছেন। আপনারা দর্শন করুন ললিতা বিহারীজিকে, কি অপূর্ব সুন্দর শৃঙ্গার করেছে গিরিরাজ শিলা। দেখে মনে হচ্ছে যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বিরাজ করছেন। রাধাকুণ্ডর পরিক্রমা মার্গে খুব সুন্দর তুলসীর মালা, জপের মালা, জপের ব্যাগ এইসবের দোকান রয়েছে। আর এখানে খুব কম দামে খুব ভালো মানের তুলসীর মালা পাওয়া যায়। তুলসী কাঠ তো সেরকম অন্যান্য জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই রাধাকুণ্ডে একদম অরিজিনাল তুলসী কাঠের বানানো মালা বিক্রি হয়, আর বেশ কম দামেও এখানে এই তুলসীর মালাগুলো পাওয়া যায়। তারপর আমরা এখান থেকে চলে এলাম শ্রী নিম্বার্ক আচার্যের বৈঠক স্থানে। শ্রী নিম্বার্ক আচার্য এই রাধাকুণ্ড পরিক্রমায় এসে এই ললিতা কুণ্ডের তীরে বসেছিলেন এবং এইখানেই বসে তিনি ভাগবত পারায়ণ করেছিলেন। এইখানে রাধা মাধবের রাসস্থলী রয়েছে, কারণ এইটা হচ্ছে ললিতা সখীর কুঞ্জ। এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই রাসমঞ্চ। এই ললিতা দেবীর কুঞ্জে রাধা কৃষ্ণ নিত্যদিন রাস করে থাকেন। এবার দণ্ডবত প্রণাম করে দর্শন করে নেব শ্রী শ্রী ললিতা বিহারীজিকে। মাঝে রাধা কৃষ্ণ আর রাধারানীর বাদিকে রয়েছে ছোট্ট ললিতা দেবীর বিগ্রহ, আর তার পাশে রয়েছে নিম্বার্ক আচার্যের বৈঠক। এই যে সামনেই দেখুন সেখানে শ্রী নিম্বার্ক আচার্যের চিত্রপট বসানো রয়েছে এবং তার পাশে রয়েছে তার প্রিয় শিষ্য শ্রীনিবাস আচার্যের চিত্রপট। শ্রী নিম্বার্ক আচার্য হচ্ছে আমাদের যে চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে তার মধ্যে কুমার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য। এই দামোদর মাসে নিয়ম সেবায় আমাদের সঙ্গে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করতে আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এই রাধাকুণ্ড পরিক্রমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও বাড়িতে বসেই খুব সুন্দরভাবে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমার লাভ উঠাতে পারে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের ব্লগে রাধাকুণ্ড পরিক্রমার পরবর্তী পর্বে। হরে কৃষ্ণ।